ক্রিকেট ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১-০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ তাদের ঐতিহাসিক জয় উৎসর্গ করে যারা সাম্প্রতিক বিক্ষোভে প্রাণ হারিয়েছে এবং শীর্ষ খেলোয়াড় বন্যায় বেঁচে যাওয়াদের জন্য পুরস্কারের অর্থ দান করেছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের জন্য তাড়া করার পর বাংলাদেশের সাদমান ইসলাম বাম এবং জাকির হাসান উদযাপন করছেন। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের নাটকীয় চূড়ান্ত দিনে স্বাগতিক দেশ অল আউট হওয়ায় বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের লক্ষ্যে দেশে ফিরে রাজনৈতিক অস্থিরতা বন্ধ করে দিয়েছে। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন, পেস বোলাররা টপ অর্ডারকে টেস্ট ম্যাচে বাংলাদেশকে প্রথম জয় এনে দেওয়ার পরে ৭ উইকেট ভাগ করে নেয়। রোববার বিকেলে পাকিস্তানের বিপক্ষে সফরকারী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক রাজনৈতিক বিক্ষোভের সময় প্রাণ হারানো মানুষদের জয়টি উৎসর্গ করেছে। ম্যাচের পর শান্ত বলেন, আমরা সেই ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা সম্প্রতি আমাদের দেশে বিক্ষোভের সময় মারা গেছেন এবং তাদের আত্মার জন্য প্রার্থনা করছি। এটি একটি আশ্চর্যজনক অনুভূতি এবং সত্যিই আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত, শান্ত যোগ করেছে। জুলাই মাসে হাসিনার বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভের শুরু থেকে ৫ আগস্ট তাকে ক্ষমতাচ্যুত করার জন্য বাংলাদেশে পুলিশি দমন অভিযানে বেশি মানুষ নিহত হয়। গত ১ মাস ধরে আমাদের একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি ছিল, তবে এই জয়টি একটু হাসি নিয়ে আসবে, তার নিজের মুখে বড় হাসি নিয়ে বলেছিলেন। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জেতা। বন্যার্তদের জন্য পুরস্কারের অর্থ দান করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান জাকির হাসান এবং সাদমান ইসলাম যথাক্রমে এবং অপরাজিত ছিলেন, কারণ দর্শকরা তাদের সপ্তম দূরে টেস্ট জয়ের জন্য চায়ের বিরতিতে পৌঁছেছি। পাকিস্তান ইনিংসে লিড স্বীকার করেছিল, তারা পুনরায় শুরু করার পরে এবং এখনও একটি সুশৃঙ্খল গতি এবং স্পিন আক্রমণে বোল্ড আউট হয়েছে। মোহাম্মদ রিজওয়ান তার ক্যারিয়ারের সেরা অপরাজিত রান করে সর্বোচ্চ রান করেন, কিন্তু তার বেশিরভাগ সতীর্থরা শান্তর কিছু আক্রমণাত্মক ফিল্ড প্লেসিংয়ের সাথে অ্যাশ শটে পড়ার জন্য দোষী ছিল। মেহেদী এবং সাকিব তুলে নেন এবং ৩ ফাস্ট বোলার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা একটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে রানের দুর্দান্ত স্কোর পোস্ট করার জন্য তার ব্যাটারদের প্রশংসা করে শান্ত বলেন, এরকম গরম পরিস্থিতিতে সবাই যেভাবে চরিত্র দেখিয়েছে এটা সত্যিই চমৎকার। আমরা জানতাম যদি আমরা সঠিক এলাকায় বোলিং করি তাহলে আমরা এই খেলাটি জিততে পারব এবং আজ সাকিব এবং মিরাজ উভয়ই কন্ডিশনকে খুব ভালোভাবে ব্যবহার করেছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের জন্য অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ম্যাচের সেরা নির্বাচিত হন। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর রহিম ইনিংসটিকে তার সেরা পারফরম্যান্স বলে অভিহিত করে। তিনি তার পুরস্কারের অর্থ বাংলাদেশে গত সপ্তাহের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য দান করবেন। রহিম বলেন, আমি ঘরে ফিরে সকল লোককে অনুরোধ করতে চাই যারা পারেন দান করতে এবং এই কাজে সাহায্য করুন। শনিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচের চতুর্থ দিনে সেঞ্চুরি করার পর বাংলাদেশের মুশফিকুর রহিম উদযাপন করছেন। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে সেঞ্চুরি করার পর বাংলাদেশের মুশফিকুর রহিম উদযাপন করছেন পাকিস্তানের চতুর্থ টেস্ট হার। একটি নাটকীয় প্রথম সেশনে বাংলাদেশ তাদের জয় সেট করে যখন পাকিস্তান থেকে যায় এবং ৫ উইকেট হারা। দিনের দ্বিতীয় ওভারে ক্যাপ্টেন শান মাসুদ আউট হয়ে গেলেন। হাসান একটি ক্ষীণ প্রান্ত খুঁজে পান এবং পাকিস্তান অধিনায়ককে ক্যাচ দিয়েছিলেন। খেলায় হাসানের বাবর আজমকে জোড়া ০ রানে আউট করা উচিত ছিল, কিন্তু উইকেটরক্ষক লিটন দাস প্রথম বলেই বাবরের মুখোমুখি হয়ে একটি সহজ ক্যাচ ফেলে দেন। ফাস্ট বোলার রানাকে আউট করার আগে বাবর শৃঙ্খল ভাঙার চেষ্টা করেন এবং ৩টি বাউন্ডারি হাঁকান। ২ স্পিনার সাকিব ও মেহেদীর বিপক্ষে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটাররা তাদের উইকেট ছুঁড়ে ফেলার জন্য দোষী ছিল। পরাজয় আরও বাড়িয়ে দিল পাকিস্তান।